ওয়ালাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, ফিশ ফ্রাই। তো চলুন দেখে নেওয়া যাক ফিশ ফ্রাই বানাতে কী কী লাগছে। এখন একটি ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম কাঁচা মরিচ, রসুন টুকরা এবং আদার টুকরা, এবং দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা। এরপর দিয়ে দিলাম লবণ, এবার দিয়ে দিলাম সাদা তেল। তেলটা দিয়ে এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে আমি একটি বলে এগুলো পেস্টগুলো নিয়ে নিচ্ছি। দেখুন পেস্টটা কত স্মুথ হয়েছে, দেখতে অনেকটা কত সুন্দর কালার। এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ, এবং দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো ময়দাটা দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো দিকে ধলা পাকিয়ে না থাকে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি ডিমটা এমনভাবে ফেটাতে হবে যেন মিশ্রণটা একদম সুন্দর ফ্লাপি হয়ে যায়। তো আমি আগের থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম মাছগুলো। তো মাছটা আমি লবণ এবং সামান্য পরিমাণ গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো সেই ম্যারিনেট করা মাছগুলো এখন আমি একে একে ওই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো মতন আমি আবারও মিশিয়ে নিচ্ছি, যাতে মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যায়, এবং মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তো এ পর্যায়ে আমি মাছগুলো ডিমটা আগের থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম। তো ডিমে চুবিয়ে এখন আমি ব্রেডক্রাম্বে মাছগুলোকে কোট করে নিচ্ছি। তো মাছগুলো ডিমে চুবিয়ে একে একে আমি ব্রেডক্রাম্বে রেখে দিচ্ছি। রেখে ভালো মতন মাছগুলোকে কোট করে নেব। তবে এই ফিশ ফ্রাইটা খেতে এতটাই স্বাদ যে না খেলে বুঝতে পারবেন না, এবং একবার হলেও বাসায় ট্রাই করবেন এই ফিশ ফ্রাইটা। তবে এই ফিশ ফ্রাই করতে যে কোনো মাছ দিয়ে করতে পারবেন, তবে ভেটকি মাছ হলে সবচেয়ে ভালো হয়। তো দেখুন আমি একে একে মাছগুলো কোট করে নিয়েছি। তো এখন আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই কুট করে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। যখন এক পিস ভালো মতন গোল্ডেন কালার হয়ে আসবে, তখন আস্তে আস্তে উল্টে দিতে হবে। গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। মাছগুলো যখন 2 পাশ সুন্দর মতো গোল্ডেন কালার হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে ভাজা হয়ে গেলে মাছগুলো আস্তে আস্তে একটা প্লেটে তুলে নিব। মাছগুলো এত সুন্দর ক্রিস্পি হয়েছে, খেতে এত মজা, না খেলে বুঝতে পারবেন না। তবে একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং জানাবেন। আমার বাসায় তো এই মাছটা সবার খুব পছন্দ, এবং সবাই খেয়ে বলছে আম্মু আরেকবার বানিয়ে দিও। এই ফিশ ফ্রাইটা এতটাই মজার হয়েছে যে বাসায় একবার হলেও ট্রাই করবেন, এবং সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ।